তাহসান খান বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে টু শব্দটি নেই। অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল। গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান। চলতি বছর অনলাইন অনেক প্ল্যাটফর্মেই বেশ কিছু তথ্য সামনে আসে, যার বেশিরভাগই তাঁদের বিবাহবার্ষিকী পালন সম্পর্কিত। এতে বেশ বিরক্ত হন তাহসান। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের কাছে দেয়া বক্তব্যে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখা গেছে। বিবাহবার্ষিকী উদযাপন ও জন্মদিন ঘিরে চলমান জল্পনা প্রসঙ্গে তাহসান স্পষ্ট ভাষায় বলেন, আমি কোনো অ্যানিভার্সারি উদযাপন করিনি, আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না, আমার জন্মদিনেও সে ছিল না, আপাতত আর কিছু বলতে চাই না। তাহসান জানান, সম্প্রতি তাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে তিনি স্বীকার করেন দাম্পত্য জীবনে তারা এখন আর একসঙ্গে নেই। ভুয়া খবর প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তাহসান বলেন, বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সেই কারণেই বলতে হচ্ছে আমরা এখন একসঙ্গে থাকছি না। তিনি আরও জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন। নিজের মানসিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন এই শিল্পী। তাহসানের ভাষ্য, আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না, অনেক দিন ধরে আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না, সঠিক সময় এলে বলবো। বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে বিষয়টিকে বড় ও সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য, সেটা অনেক বড় প্রসঙ্গ, এখনই বিস্তারিত বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাবো। আমি সম্মানের সঙ্গে সবকিছু শেষ করতে চাই।